হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফুল এসইও কোর্সের আজকে পার্ট 31তম। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সাইট ম্যাপ এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটা গুগল সার্চ কনসোলে গুগলকে আমি নির্দেশ দেব, সেটাও আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো। প্রথমত আমরা আলোচনা করি হোয়াট ইজ সাইট এক্সএমএল সাইট ম্যাপ। এখন দেখেন সাইট ম্যাপ কি। আমরা তো জানি ম্যাপ হচ্ছে কোনো একটা মানচিত্র হতে পারে বা মানচিত্র বা কোনো একটা চিহ্ন যেটা ধরে ধরে মানুষ চলে, সেটাকে মানচিত্র বলা হয়। এখন দেখেন এই সাইট ম্যাপটা হচ্ছে আমার সাইটের জন্য একটা সাইট ম্যাপ করব বা মানচিত্র করব বা একটা নির্দেশনা দেব, যেটা ধরে ধরে গুগল আমার এই ওয়েবসাইটে এসে আমার পেজগুলোকে ক্রাউল করবে। এখন আপনারা এখন বলতেছেন এই যে এটা ক্রাউল ভাই, এটা অনেক আগে এটা নিয়ে আলোচনা করেছি। ক্রাউল মানে হচ্ছে গুগল এসে আমার পেজগুলোকে পড়বে, এবং তার ডাটাবেজে আমার এই যে সাইটটাকে সে সেভ করবে। এখন কোন কোন পেজগুলোকে সেই তার ডাটাবেজে রাখবে, কোনগুলোকে সে রাখবে না, সেই বিষয়টাই হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। তো দেখেন এখানে আমি এটা এটা এই যে লেখাটা আছে, এটা কিন্তু আমার কথা না, এটা ইয়োস্টের কথা, আমি ইয়োস্ট থেকে নিয়েছি। অ্যান এক্সএমএল সাইট ম্যাপ ইজ এ ফাইল দ্যাট লিস্ট এ ওয়েবসাইটস ইম্পর্টেন্ট পেজেস। সাইট ম্যাপটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজের লিস্ট, মেকিং শিওর গুগল ক্যান ফাইন্ড অ্যান্ড ক্রাউল দ্যাম অল। এবং এটা আমরা নিশ্চিত করব গুগল যেন এটা খুঁজে পায় এবং এগুলোকে যেন ক্রাউল করে। দেখেন, ইট অলসো হেল্প সার্চ ইঞ্জিনস আন্ডারস্ট্যান্ড ইউর ওয়েবসাইট স্ট্রাকচার। এটা হচ্ছে ওয়েবসাইট আমার সাইটটা কেমন বা তার স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাবে এই সার্চ ইঞ্জিনগুলো আমার এই সাইট ম্যাপটা দেখে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা এখনই চলে যাচ্ছি কিভাবে আমরা সাইট ম্যাপটা তৈরি করতে পারি। তো প্রথমে আমাদের তো সবাই আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করি, তাহলে আমরা যদি এখানে ধরেন আমার সাইটটাতে চলে যাই, ডব্লিউপি অ্যাডমিনে যদি যাই, আমি এখন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে ইয়োস্টের মাধ্যমে আমরা একটা সাইট ম্যাপ করব, বা এখানে আমরা প্লাগইন অ্যাড করে নিব। দেখেন প্লাগইন ইনস্টল, বা আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড নিউতে আমরা ক্লিক করব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে আপনারা ইয়োস্ট প্লাগইনটা লিখবেন, কারণ আমার এখানে অলরেডি ইয়োস্ট অ্যাড করা আছে। আপনারা এখানে ইয়োস্টটা এখানে দিয়ে অ্যাড করে নেবেন, এখানে ইয়োস্টটা অ্যাড করে নেবেন। তারপরে দেখেন এটা যখন এইরকম ওয়াই একটা দেখাবে, এখানে আমরা চলে আসবো জেনারেল যেটা আছে, এটাতে আমরা ক্লিক করব। আমরা যদি জেনারেলি ক্লিক করি, দেখেন কি আসে, এই যে এই রকম দেখাচ্ছে, এই ইন্টারফেসটা দেখাচ্ছে। আমরা এখান থেকে আমরা যদি এখানে যদি ফিচার্সে ক্লিক করি, দেখেন ফিচার্সে আমাদের এখানে এসইও অ্যানালাইসিস, এখানে সব কিছু দেখাচ্ছে। এক্সএমএল সাইট ম্যাপ, এই যে দেখেন এক্সএমএল সাইট ম্যাপস, আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন এই যে অলরেডি ইয়োস্ট আমার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে রেখেছে। সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ। আমরা যদি এখানে ক্লিক করি, নতুন একটা পেজ আসার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে। এখন এই সাইটে আমি যদি চাই, দেখেন এটার জন্য আমাকে কিন্তু আবার আমার লাগবে, এই গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটা লাগবে। তো চলুন আমরা গুগল সার্চ কনসোলে চলে যাই। গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে যদি আমি যাই, দেখেন এখানে আমার গুগল সার্চ কনসোল, আমি এখানে স্টার্ট নাওতে দিই, আমরা গুগল সার্চ কনসোলে আমাদের লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে এই যে দেখেন এই পেজটাতে এখানে সাইট ম্যাপস যেটা আছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন সাইট ম্যাপস, এখানে আমার এখানে কোনো সাইট ম্যাপে আমি দেই নাই, ঠিক আছে। তো দেখুন আমরা যদি চাই আমাদের এখানে, আমরা যদি এই যে দেখেন এখানে সাইট ম্যাপগুলো কি কি আছে,
পোস্ট, এই যে আমার এখানে এটা আমার ওয়েবসাইট নেম, এটার পরে দেখেন এখানে পোস্ট সাইটম্যাপ ডট এক্সএমএল। তার মানে আমি চাচ্ছি যে আমার এই সাইটের পোস্টগুলা গুগলের এখানে চাচ্ছে যে সে এই শুধুমাত্র পোস্টগুলোকে সে ক্রাউল করবে। আবার এখানে আছে পেজ সাইটম্যাপ ডট এক্সএমএল, এটা এখন এটা হচ্ছে শুধুমাত্র পেজগুলোকে সে ক্রাউল করবে। এটা হচ্ছে ক্যাটাগরি সাইটম্যাপ, এটা হচ্ছে অথর সাইটম্যাপ। এখন আমি চাচ্ছি যে সে সবটা আমার এই সব পেজটা সবগুলোই সে ক্রাউল করবে। তখন আমরা কি করব দেখেন, এই যে এইখান থেকে এই যে এই জায়গা থেকে আমি এটাকে কপি করে নেব, এই অংশটা দেখেন আমি এখান থেকে এটাকে কপি করে নেব, এই অংশটাকে এখান থেকে কপি করে নেব, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার সার্চ কনসোলে এই যে এখানে এসে এই দেখেন এটাকে আমি যদি পেস্ট করে দিই এবং সাবমিট দেব, এরপরে এটা আমার সাবমিট হবে। আমি একটু পর আবার দেখাচ্ছি আপনাদেরকে সাবমিট করে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ না করি তখন আমাদেরকে তো ম্যানুয়ালি একটা তৈরি করতে হবে সাইট ম্যাপ। সেই জন্য আমরা কিন্তু গুগলে কিন্তু অনেকগুলো ফ্রি টুলস আছে যেগুলো মাধ্যমে আমরা ফ্রি সাইট ম্যাপ তৈরি করতে পারবো। সাইট ম্যাপ জেনারেটর, দেখেন এই যে সাইট ম্যাপ জেনারেটরে যদি ক্লিক করি, এক্সাম্পল sitemaps.com এখানে যদি ক্লিক করি, কারণ আমার ধরেন সাইট এটা, আমি এটার জন্য এখন যদি নেই এটাকে কপি করে নিলাম, কপি করে এই দেখেন এখানে আমি যদি এটাকে পেস্ট করে দেই, এখন স্টার্টে দিলাম, দেখেন সে আমার জন্য সাইট ম্যাপ বানাচ্ছে। দেখেন এইখানে আমার জন্য সাইট ম্যাপ বানাচ্ছে, এই এখন দেখাবে, এখনো প্রসেস চলছে, একটু অপেক্ষা করি। ভিউ সাইট ম্যাপ ডিটেইলস, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার সাইট ম্যাপটা এখানে কিন্তু এই যে দেখেন সবগুলো এখানে দেখাচ্ছে আমার জন্য। এই যে সে ক্যাটাগরি করলো, হ্যালো ওয়ার্ল্ড করলো, তারপরে এখানে অথর অ্যাডমিন করলো, ঠিক আছে। এরপরে এই যে দেখেন আমি এখানে এই যে সে আমার জন্য এখানে কিন্তু সাইট ম্যাপটা ক্রিয়েট করে ফেলেছে। তাহলে দেখেন আমরা ইজিলি এই বিভিন্ন টুলসের মাধ্যমে কিন্তু আমরা সাইট ম্যাপগুলো করতে পারি, ঠিক আছে। এখন আবার এখানে কিন্তু বিভিন্ন সাইট ম্যাপ ডিটেলস দেখাচ্ছে, 2 সেপ্টেম্বর, তারপর 5 সেকেন্ড লাগলো, বা এখানে 4 পেজেস, ক্রাউল 7, পেজ সাইজ 11 মেগাবাইট, এটা দেখাচ্ছে। তো চলুন আমরা আমাদের সাইট ম্যাপের এখান থেকে তো নিলাম, আমরা এই যে এখানে যেটা দিলাম এই যে ওখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যেটা সাবমিট করতে চাই এটা এখানে দেওয়ার পরে, তবে এই যে আপনার ইউআরএলটা এটা বাদ দিবেন, এই অংশটা বাদ দিয়ে দিবেন, শুধুমাত্র পরের অংশটা দিয়ে এখানে সাবমিট করে দিবেন। এই যে আমি এখন সাবমিট করে দিলাম, সাবমিটিং সাইট ম্যাপ। এই যে গুগল এই যে এটা দেখেন, এটা তাদের একটা ফর্মালিটি আর কি। এই দেখেন এই যে স্ট্যাটাস হচ্ছে সাকসেস দেখাচ্ছে, এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স দেখাচ্ছে, সাবমিটেড, এটা হয়ে গেল, স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন ইজিলি আপনারা আপনাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন এইগুলোর মাধ্যমে। গুগল অ্যানালিটিক্স সেটআপ, সার্চ কনসোল সেটআপ এবং সাইট ম্যাপ এক্সাম্পল সাবমিট করা, এগুলোর জন্য মার্কেটে প্রচুর পরিমাণে কাজ আছে, তো আপনারা এইগুলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।